আমি মনে করি বাংলাদেশের জন্য বিগেস্ট চ্যালেঞ্জ হলো এফিসিয়েন্সি ইমপ্রুভ করা। এখন নতুন প্রযুক্তির সাথে আপনি তাল না মিলাতে পারলে চলতে পারবেন না। বিশেষ করে সরকারের পক্ষ থেকে জ্বালানি সমস্যার সমাধান লাগবে। রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে জ্বালানি সমস্যার সমাধান করা। রংফ্যাশন টুডে মূলত ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টের সাথে জড়িত। আমরা আন্ডারগার্মেন্টস তৈরি করি। ২৬ সালে বাংলাদেশের গার্মেন্টসের সিচুয়েশনটা একটু ক্রিটিক্যাল দুইটা কারণে। একটা হলো গ্লোবাল ইস্যুস, একটা লোকাল ইস্যুস। গ্লোবাল ইস্যুসটা আপনারা জানেন যে উপসাগরীয় যুদ্ধের যে প্রভাবটা, সেটা মালামাল পরিবহনে যতটুকু প্রভাব ফেলেছে তার চেয়ে বেশি এই প্রভাব ফেলেছে আমাদের ক্রেতা দেশগুলির মানুষের লিভিং কস্ট বেড়ে যাওয়াতে, অথবা রেসিশন পিরিয়ড থাকার কারণে মানুষের বাইং ক্যাপাসিটিটা কমে আসছে। স্বাভাবিকভাবেই এই রেসিশনের প্রথম প্রভাবটা পড়ে টেক্সটাইলের উপর। তো এখন বায়ারদের থেকে যে ফিডব্যাকটা পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে ওদের রিটেইলটা কমে আসছে। এটা একটা নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সেকেন্ড হলো আমরা বিদ্যুৎ এবং জ্বালানিতে অন্যান্য গত বছরগুলির তুলনায় বেশি প্রবলেম ফেস করতেছে। সেটা উৎপাদনকে অব্যাহত রাখা, নিরবিচ্ছিন্ন রাখা যাচ্ছে না এবং আলটিমেটলি কস্ট বেড়ে যাচ্ছে। তো প্রোডাক্ট কস্ট বেড়ে যাচ্ছে, কিন্তু বাইরের চাহিদা কমেছে। এই দুইটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আমি মনে করি। এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করাটা। বিগেস্ট চ্যালেঞ্জ আমি মনে করি বাংলাদেশের জন্য বিগেস্ট চ্যালেঞ্জ হলো এফিসিয়েন্সি ইমপ্রুভ করা। এফিসিয়েন্সিটা ইমপ্রুভ করার জন্য অনেকগুলি ফ্যাক্টর এখানে জড়িত। বেসিক্যালি বিশেষ করে জ্বালানি সরবরাহটা নিরবিচ্ছিন্ন থাকতে হবে। এফিসিয়েন্সি ইমপ্রুভ করতে হলে আপনাকে লজিস্টিক এবং ইনফ্রাস্ট্রাকচারটা ইমপ্রুভ করতে হবে। আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা রিফর্ম করতে হবে। ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা একটা গ্রহণযোগ্য পর্যায়ে আসতে হবে। মোটামুটি আপনি এফিসিয়েন্সি শুধুমাত্র সস্তা শ্রমের উপর ভিত্তি করে আগামীতে চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে না। আপনাকে এফিসিয়েন্সি ইমপ্রুভ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে যে জিনিসগুলি ইনভলভ, যেমন পলিসি ম্যাটারটা, এটাকে শিল্পের সহায়ক হতে হবে। বিশেষ করে জ্বালানি সরবরাহটা নিশ্চিত করতে হবে। এটা আসলে একজন উদ্যোক্তার পক্ষে নিশ্চিত করা সম্ভব না, এটা সরকারি সহায়তা লাগবে। পরবর্তীতে সরকারি যে দায়িত্বগুলি আছে, যে লজিস্টিক এফিশিয়েন্ট করা, ব্যাংক ক্যাপিটাল এক্সপেন্ডিচারটাকে কমিয়ে আনা, এগুলি গভর্নমেন্টের পক্ষ থেকে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ হলো ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ নেওয়া আমাদের বাজার সম্প্রসারণের জন্য, এবং বিভিন্ন দেশের সাথে ট্যারিফ স্ট্রাকচারটাকে অথবা এফটিএ সিগনেচার করার ব্যাপারে সরকারকে ইনিশিয়েটিভ নিতে হবে। আর শিল্প উদ্যোক্তাদের আসলে প্রধান কাজই হইল এফিসিয়েন্সি ইমপ্রুভ করা। সেটা তারা বিভিন্নভাবে করতে পারে, যেমন, এবং সেই সাথে সাস্টেইনেবল কনসেপ্টটা এখন ভেরি ইম্পর্টেন্ট। এটা ম্যান্ডেটরি। এখন নতুন প্রযুক্তির সাথে আপনি তাল না মিলাতে পারলে চলতে পারবেন না। আপনার প্রতিযোগী যারা, তারা টেকনোলজি ইউজ করতেছে, এআই ইউজ করতেছে। এখন আপনাকে সেই সাথে তাল মিলিয়ে চলতে হবে, না হলে আপনি প্রতিযোগিতায় টিকতে পারবেন না। ভবিষ্যৎ যে চ্যালেঞ্জগুলি আমি বললাম, সেই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে হবে, এবং যেহেতু এটা গ্লোবাল বিজনেস, নতুন কোনো চ্যালেঞ্জ আসতে পারে, সেটা তাৎক্ষণিক দিতে হবে। তবে মূল কথা হলো যে সরকারকে এই সেক্টরকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। কারণ হলো আপনার প্রতিযোগীরা এটাকে গুরুত্বের সাথে বিবেচনা করেছে এবং তারা অনেকগুলি ইনিশিয়েটিভ নিয়েছে। যেরকম বলতে পারে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারা ইতিমধ্যে এফটিএ চুক্তি করেছে ইউরোপের সাথে, যেটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। গত দিনের চেয়ে তারা 12% ট্যাক্স যদি সুবিধা পেয়ে থাকে, তাহলে চিন্তা করেন আমাদের প্রতিযোগিতাটা কোথায় গিয়ে দাঁড়াবে।
এইটাই আসলে এই চ্যালেঞ্জগুলি, যেমন বিশেষ করে সরকারের পক্ষ থেকে জ্বালানি সমস্যার সমাধান লাগবে, একটা স্থায়ী সমাধান লাগবে। এটা এত আনসার্টেইন যে এখানে বিনিয়োগকেও নিরুৎসাহিত করা হয় এবং বিনিয়োগকৃত অর্থকে ঝুঁকিতে ফেলে দেওয়া হয়। এটা যে কোনো মূল্যে যে কোনোভাবে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে জ্বালানির সমস্যার সমাধান করা। রংফ্যাশন টুডে মূলত ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টের সাথে জড়িত। আমরা আন্ডারগার্মেন্টস তৈরি করি ইউরোপ এবং ইউএসএর জন্য। যেহেতু আন্ডারগার্মেন্টসে এখনও প্রতিযোগিতাটা দিক দিয়ে, বায়ারের ডিমান্ডের দিক দিয়ে এখনও একটু ভালো পজিশন আছে, সেই জন্য আলহামদুলিল্লাহ বিজনেস এখন পর্যন্ত আমি স্যাটিসফাইড যে ওই চ্যালেঞ্জগুলি অতভাবে প্রভাব ফেলেনি আমার উপর।